হিংসনকে আমি সহ্য করতে পারি না ওই অসিতকে। সে আমার প্রতিটি কাজে বাধা সৃষ্টি করে বুঝিয়ে দিতে চায় এই প্রপার্টির উপর তারও অধিকার আছে। এদিকে বাবা অসুস্থ, প্রপার্টি ভাগ করে দিতে বাবা অস্থির হয়ে উঠেছেন, অথচ ধীরাজ এখনো অসিতকে মাতাল নম্বর চরিত্রহীন করে চরিত্রহীন মাতাল করে না তুলতে পারলো, তোমার বাবার কাছে তাকেও বিশ্বাসী বানাতে যে পূর্ব প্ল্যান আমি তৈরি করেছি, সে প্ল্যান আমার সাকসেসফুল হবেই। কি খবর ধীরাজ? সে রাজি? রাজি, তবে তাকে 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে 5,000 টাকাই দেবো। তাহলে কালই তাকে রূপনগর পাঠাবার ব্যবস্থা করি। নিশ্চয়ই, আমি প্ল্যান তৈরি করে রেখেছি। সেই রূপনগরে পা দেবার সঙ্গে সঙ্গেই পৃথিবীর রূপটা তার কাছে পাল্টে যাবে। সো মেনি থ্যাঙ্কস। আচ্ছা, অতনুর খবর কি? সে এখনো এখানে যাতায়াত করে। অপূর্ব, তাহলে কি ঢিলে দুটো পাখিকে? ও হ্যাঁ, ভালো কথা। বন্যার মনোভাব কেমন বুঝলে? রোজই তাকে নিয়ে বেড়াতে যাই, নানা রকম গল্প করি, সে যে কি বলতে চায় আমি কিছুই বুঝতে। আরে পারবে। মেয়ে ছেলের মন এত সহজে বোঝা যায় না, একটু সময় তো লাগবে, কারণ এত সহজে এরা ধরা দেয় না। কিন্তু ধরে দেবে তো। আরে দেবে না দে, আমি তো আছি। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, বন্যাকে তুমি নিশ্চয়ই পাবে। তাছাড়া এই প্রপার্টির উপর বন্যার যা অংশ আছে সেটাও তুমি পাবে। তুমি শালা আমার জন্য এত কিছু করলে আর আমি শালা তোমার জন্য এতটুকু করতে পারবো না, তা কি হয়? তাছাড়া তুমি তো ভালো করেই জানো এই বাড়ির মধ্যে বন্যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাকে যদি তার অংশ থেকে বাদ দেই তাহলে এই ভগবানের কাছে আমি যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। তোমাকে অপরাধী করছে নিশ্চিত? কে আবার? যে আপনার খেয়ে পরে মানুষের মতো মানুষ হয়ে আপনার মান সম্মানের দিকে থাকায় না, সেই অসিত বলে কি না অনুপম আপনাকে অপমান করে কোনো অন্যায় করেনি। অন্যায় করেছি আমি, তাকে চাকরি থেকে বাদ দিয়ে। না, তুমি ঠিকই করেছো। যে আমাকে মানে নাম তোমাকে পর্যন্ত অপমান করে আর আমার একমাত্র মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এই তার উপযুক্ত শাস্তি। ঠিক বলেছেন মশাই, ঠিক বলেছেন। এই শাস্তি না হলে সে ভাবতো আর হাসতো, তাকে যুদ্ধ করার মতো কোনো ক্ষমতাই আপনার নেই। আছে কিনা এইবার বুঝবে। বেকার হয়ে যখন না খেতে পেয়ে ঘুরে ঘুরে বেড়াবে তখন বুঝবে কেউটে সাপ নিয়ে খেলা করা অসব কথা এখন থাক বাবা, আগে অসিতের বিষয়ে চিন্তা করা যাক। অসিত, অসিত, আমি তোমাকে আগেই বলেছিলাম নিশ্চিত ওকে ওর অংশ বুঝিয়ে দে, ওকে আলাদা করে দেই, কিন্তু তুমি তাতে রাজি হলে না। আমি চাই না আপনি বেঁচে থাকতে এই প্রপার্টি ভাগ হয়ে যাক। বিশেষত অসিত আমার ছোট ভাই, সে আমাকে মনে মনে শত্রু ভাবলেও আমি তো তাকে ভিন্ন চোখে দেখতে পারি না। কিন্তু বাবা, বেশ কিছুদিন যাবত আমি একটা জিনিস লক্ষ্য করছি, অসিত ঠিক মতো বাড়ি আসে না। কেশিয়ার বাবুর কাছ থেকে টাকা নিয়ে কোথায় যায় আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমি একটা উড়ু খবর পেয়েছি, অবশ্য সেটা আমি বিশ্বাস করি। কি খবর পেয়েছো বলো? শুনেছি অসিত নাকি প্রায় রূপনগরে গিয়ে অতনুর সঙ্গে মিশে ওই বাইজি বাড়িতে যায়। বললে তুমি অসিত অতনু বাইজি বাড়িতে যায়? আমিও এরকম শুনেছি। তুমিও শুনেছো? অসিত অতনু, আমি ভাবতেও পারছি না। নিশিত, ধীরাজ, তোমাদের কথা শুনে আমার প্রেশারটা যেন হঠাৎ বেড়ে গেল। আপনি এত উত্তেজিত হবেন না বাবা, আমি বলছি এত কোনো হতে পারে না। ভগবান করুক আমরা যা শুনেছি সব যেন মিথ্যে হয়। মিথ্যে হলেই ভালো। তবে কি জানো নিশি, যার ওঠে তার কিছুটা হলেও ঘটে। তুমি ঠিকই বলেছো ধীরাজ, যার ওঠে তার কিছু না কিছু ঘটে। তুমি এক্ষুনি সেই স্কাউন্ডেল দুটোর কান ধরে এখানে নিয়ে এসো, আমি তাদেরকে সমঝিতে। না বাবা, না, নিজের চোখে না দেখে পরের কথা বিশ্বাস করে এদের উপর এত বড় অবিচার করা আপনার ঠিক হবে না। হাজার হোক অসিত আমার ছোট ভাই, অতনু আমার ভগ্নিপতি, এদের চোখের জল দেখলে যে আমার মুখটা ফেটে যায়। পরের কথা বিশ্বাস করে তাদের উপর অবিচার করবেন না। তবে অসিত যে প্রায় রূপনগর যায় এতে কোনো সন্দেহ নেই। সন্দেহের অন্ধকারে আমি থাকতে চাই না ধীরাজ। তোমরা ঠিক সংবাদ নাও, সে কেন সে প্রায় রূপনগরে যায়? অনন্যাকে দেখতে
না ভাইজি বাড়িতে স্ফূর্তি করতে, দ্বিতীয়টাই যদি সত্যি হয় তাহলে তাদেরকে আমি বুঝিয়ে নেব। বৃদ্ধ হলো আমার কাছে বংশ মর্যাদা সবার উপরে। যদি যদি কেউ আমার বংশ মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, আমি তাদেরকে আমি ক্ষমা করব না। তাদেরকে ক্ষমা করব না। You will success, Viraj. Definitely you will success at last. ভালো কথা। শোনো, বন্যাকে নিয়ে আজ একটু সকাল সকাল ফিরবে, কারণ রাত 10টার ট্রেনে তোমাকে আবার রূপনগর যেতে হবে। অসিত সেখানে পৌঁছাবার সঙ্গে সঙ্গে সে তোমাকে চিন্তা করতে হবে না। সে রূপনগরে যাওয়ার আগে অতনু দুই বন্ধুকে দিয়ে আমি বাজিমাত করেছি। কিন্তু একটা কথা, অনুপম এসে যদি মেসুমশাইয়ের কাছে ক্ষমা চায় আর মেসুমশাই যদি তাকে ক্ষমা করেন, তাহলে ডোন্ট গেট নার্ভাস মাই ডিয়ার ফ্রেন্ড। অনুপমকে আমি ভালো করেই চিনি। সে অত্যন্ত জেদি ছেলে। সে কখনো এখানে ক্ষমা চাইতে আসবে না, আর বন্যাও তার কাছে যাবে না। অতএব বন্যাকে তুমি পাবে দাদা। তুমি না লেখাপড়া জানো, পয়সাও রোজগার করো, আর বিয়ের বয়সও এখনো তোমার পেরিয়ে যায়নি। তবু কেন কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবার জন্য তুমি এইভাবে একেবারে পাগল হয়ে উঠেছে বলো তো? এ তুই কি বলছিস প্রতিমা? এ যে আমি কিছুই বুঝতে পারছি না। ভান করো না দাদা, ভান করো না। আমি সবই জানি, আর জানি বলেই তোমাকে বলছি, যা ভাবছো তা হবে না, আর আমি তা কোনোদিনই হতে দেব না। তাই তোমাকে আমি সাবধানে করে দিচ্ছি, যে পর্যন্ত এগিয়েছো সেখানেই তুমি থেমে যাও, আর নইলে আমি ভুলে যাব যে তুমি আমার মায়ের পেটের ভাই। একদিন যেমন তোমাকে সসম্মানে এই বাড়িতে তোমাকে নিয়ে এসেছিলাম, তেমনি আবার অসম্মান করে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে হিম্মত করবো না। আমিও দেখবো তুই কেমন করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস। তবে কি তুমি এখনো তোমার মতের পরিবর্তন করবে না? যদি বলি না, তাহলে তোমার মনের কথা আমি আজই বাবাকে জানিয়ে দেব। বাবাকে বলে দেবে। বাবাকে বলো। আরে যাও বলে দেখতে পারো, তাতে কোনো লাভ হবে না। কারণ বাবাকে আমি আগেই বলে দিয়েছি, বন্যাকে চোখে দেখতে পারো না। তাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য যা মিথ্যে কথা বলতে হয় বাবার কানে তুমি তাই বলবে। বুঝেছি। তখন আর আমার কোনো কাজে বাধা সৃষ্টি করতে আসবে না। জয়ের মালা যে পড়তে চায়, কোনো বাধাই তাকে আটকাতে পারে না। কি অনুপম? ঠাকুর জামাই, জানতাম তুমি আসবে। আরে এসো। আরে তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরে যাও, দেখছো না জামাই এসেছে, জামাই আদরের ব্যবস্থা করো। যাও। আমি এখানে জামাই আদর পেতে আসিনি, এসেছি তোমার কাছে কৈফিয়ত চাইতে। এই নিশিত চ্যাটার্জি তার কাজের জন্য কোনোদিন কারো কাছে কৈফিয়ত দেয়নি। তুমি এখনো ওর অপমান দাঁড়িয়ে সহ্য করছো নিশিত? শুধু একেবারে বলো ওই স্ক্যান্ডালটার ঘাড় ধরে আমি এখান থেকে তোমাকে কিচ্ছু করতে হবে না, তার জন্য দারোয়ানই যথেষ্ট। এত বড় অপরাধ করেও তোমার এই কথা বলতে লজ্জা করছে না? লজ্জা আর নেই বৌদি। তা যদি থাকতো তাহলে কি একটা নিরীহ সংসারকে ভেঙে ভাবে চুরমার করে দিতে পারে? একটা শ্রমিকের টাকা মেরে নিজেকে ভদ্রলোক বলে জাহির করতে পারে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা বক্তৃতার মাঠ নয়, এটা আমার বাড়ি। এই জানি তাকে আমি আসিনি শয়তান, এসেছিলাম তোমার আসল রূপটা দেখতে। দেখা আমার শেষ হয়ে যাচ্ছে, এবার আমি চলে যাচ্ছি। মর্যাদা যখন তুমি পাবে না, তখন অপমানিত হবার জন্য এই বাড়িতে আর কখনো এসো না। আর শোনো, যাবার সময় স্বামীর অধিকার নিয়ে সেই হতভাগিনীর চুলের মুঠি টেনে এখান থেকে নিয়ে যাও তুমি। ওরা তাকে নষ্ট করে ফেলবে। প্রতিমা, আমি বড় বউ আর বাড়ির বড় বউ
অধিকার আছে। এই বাড়িতে এত বড় অনাচার আমি কিছুতেই হতে দেব না। আমার ইচ্ছে বাধা দিলে এই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে পরে থাকতে হবে। তাই নাকি? তাহলে তুমি শুনে রাখো, আমি বন্যা নয়, আমি প্রতিমা। আমি এখানেই থাকবো, এখানে তোমারই খাবো, তোমারই বাড়ি, তোমারই সঙ্গে সবাই পায়া দিয়ে ঝগড়া করবো। তবু বাপের বাড়ি পড়ে থেকে এই শ্বশুর বাড়ির অমর্যাদা আমি কিছুতেই করবো না, করতে পারবো না। প্রতিমা যদি এভাবে অপমান করে তাহলে এই একটু আধটু অপমানের সংকল্প চতুহা বুদ্ধিমানের কাজ নয়। তুমি এখন যাও দিরাজ। এদিকে আবার তোমাদের বন্যার সময় হয়ে গেছে, তোমাদের আর বন্যা তো ঘুরতে হবে। হ্যাঁ, বন্যা আবার সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও যাও যাও। কে বন্যা তোমার সঙ্গে? ইয়েস ইট ইজ বন্যাকে ফিরে পাবার আশা তুমি আর করো না, বিকজ শি ইজ গোইং টু ম্যারি মি। তুমি কি মানুষ? একেবারে ভেঙে বললে যে অনুপমা। আরে বলো 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 বলো, আরো কিছু বলো। তোমাকে নিজের বিবাহিতা বোনকে যে পুরুষের হাতে তুলে দিতে যায় তাকে মানুষের বাসায় করা যায় না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এতটা বাড়াবাড়ি বোধহয় ঠিক হচ্ছে না অনুপমা। কোনটা ভালো কোনটা মন্দ তা তোমার মতো একটা জানোয়ারের কাছ থেকে আমাকে শিখতে হবে না। তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা বোধহয় ভুলে যাচ্ছ। জানি এটা তোমার বাড়ি, তবে তুমি মনে রেখো নিশ্চিত চ্যাটার্জি, এই বাড়ির বাইরে একটা বিরাট পৃথিবী আছে যেখানে বাস করেন আমার দাদার মতো, আমার মতো লক্ষ লক্ষ মানুষ যাদের মুখের দেওয়াল সংখ্যা কেড়ে নিয়েছো, মনের শান্তি গুছিয়ে দিয়েছো, বাঁচার অধিকার থেকে বঞ্চিত করেছো। সেই সব নিঃসন্দেহে বঞ্চিত ধীরে ধীরে করেছো। তবে তুমি মনে রেখো নিশ্চিত চ্যাটার্জি, টাকার জোরে খরচ করে আমাকে তোমার দাদাকে অপমান করেছো। তোমাকে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবি না, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবি না। আমি পিছনে নেব। আমাকে ভয় দেখিয়ে গেল। একটা কাল কেউটাকে ভয় দেখিয়ে গেল, একটা জোড়া সাপ আমার উপর প্রতিশোধ দেবে। হ্যাঁ, পারবে না অনুপম, তুমি আমার কিছু করতে পারবে না, কারণ তুমি এখনো আমাকে চিনতে পারোনি। শুধু তুমি কেন, বন্যা, অনন্যা, প্রতিমা, অসিত, এমনকি আমার নিজের বাবাও আমাকে চিনতে পারে। সকলের মধ্যে একটা বিষের ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে আমি সৌভাগ্যের স্বর্ণ